দিন সরফের ক্লাস হলো, আবার শুক্রবার ছুটি, তাহলে 4 দিন পর আবার নাহর ক্লাস আসছে। তো এই ধারাবাহিকতার কারণে আপনার 3 দিন আগে বা শনিবারে বা রবিবারে কোন পড়াটা পড়িয়েছিলাম শিক্ষার্থীরা ভুলে যায়। তো এই সমস্যাটা যেন না হয়, এই কারণে মূলত এই নিয়ম, ঠিক আছে। এবং এটাই আপনাদের জন্য কল্যাণকর ভালো হবে যে একদিন পর পর একটা একটা ক্লাস, শনিবার নাহর ক্লাস, রবিবার সরফের ক্লাস, এরকম ভাবেই ধারাবাহিকতা মেনে ক্লাসটা আপনাদের জন্য কল্যাণকর এবং উপকারী হবে। আমি এটা বেশি ভালো মনে করি আপনাদের জন্য, ঠিক আছে। জি ওস্তাদ, এটা হলে ভালো হবে। হ্যাঁ, কারণ একসাথে 3 দিন জি 4 ওস্তাদ, দিন পরে করলে হ্যাঁ, একসাথে 3 দিন 4 দিন পরে করলে দেখা যাচ্ছে এই যে পূর্বে কি পড়িয়েছি 3 দিন ধরে আর কোনো পড়া নাই, সলভ চলছে, সলভ 3 দিন ধরে ওই বিষয়ের সাথে আর কোনো কি নাই, সম্পৃক্ততা নাই, তখন দেখা যাচ্ছে অনেক বিষয় ভুলে যাবেন বা অনেক দিন আগে পড়া হওয়ার কারণে অনেক জিনিস স্মরণ হারিয়ে যাবে। তো এই সমস্যার কারণে মূলত আপনাদের ক্লাসগুলোকে এভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। তো আমরা আজকে সলভের ক্লাসটাই নেই, যেহেতু সলভের ক্লাসটা আপনাদের গ্যাপ দিয়েছিল। তো আজকে আমাদের সলভের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো 2 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কি আলোচনা করেছিলাম সরফ নিয়ে, বলেন, যে কোনো একজন বলেন। আমরা ফেলে মাজি সম্পর্কে আলোচনা করছিলাম। ফেলে মাদি শেষ করেছিলাম। আচ্ছা, 2টা বাদ দিয়ে, ঠিক আছে। আহ ঠিক আছে, সাদমান সাহেব আপনি বলেন ফেলে মাদি কয় প্রকার? মাইক খোলেন, তাড়াতাড়ি মাইক খোলেন, হ্যাঁ, দেরি করবেন না। ফেলে মাদি ফেলে মাদি কয় প্রকার বলেন, আমরা কি পড়েছিলাম? আমি তো মানে অনার্স এর ক্লাস করতে যাচ্ছি, সেজন্য এটা আমার মানে পড়া হয়নি। ওই যে একটু অনার্স এর ভালো ক্লাস করে একটু সমস্যা ছিল শোনেন, ভালো আমার করে স্মরণ রাখতে হবে, ভালো করে স্মরণ রাখতে হবে। অনেক পড়ার চাপ দিছে তো সেজন্য। সহজ, এটা সহজ। ফেলে মাদি কয় প্রকার আবু হুরায়রা সাহেব বলেন, ওস্তাদ, ফেলে মাজি 6 প্রকার। বলেন কি কি? মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নি। আচ্ছা, মাদি ইহতেমালি এর গার্ডান বলেন। মাজি ইহতিমালি, হ্যাঁ, লা'লামা ফাআলা, লা'লামা ফাআলা, লা'লামা ফাআলু, লা'লামা ফাআলাত, লা'লামা ফাআলাত, লা'লামা ফাআলা, লা'লামা ফাআলাত, 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 লা'লামা ফাআলনা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার মুয়াজ্জিম সাহেব আপনি বলেন দমিরের গার্দান এবং ফেলে মাদি মুতলাক মারুফ, মারুফ মাদি মুতলাক মারুফের গার্দান বলেন। মাইক খোলেন, মাইক খোলেন, মাইক না খুললে কথা বলতে পারবেন না, তো মাইক খোলেন। হ্যাঁ, এবার বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। আচ্ছা, আর মাদি মাদি মতলকের গর্দান হচ্ছে কাদ ফাআলা, কাদ ফাআলা, কাদ ফাআলু, কাদ ফাআলাত, কাদ ফাআলাতা, কাদ ফাআলনা, কাদ ফাআলতা, কাদ ফাআলতুমা, কাদ ফাআলতুম, কাদ ফাআলতি, কাদ ফাআলতুমা, কাদ ফাআলতুন্না, কাদ ফাআলতু, কাদ ফাআলনা। এইখানে গার্দানটা হয়েছে কিন্তু একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, আমি বলেছি কি মাদি মুতলাক, মুতলাক মানে শুধু ফাআলা, আর আপনি যে গার্দানটা বলেছেন এটা হচ্ছে মাদি। আমি দিছি করিব, করিব, জি করিব বলছি আমি, সরি। এটা একটু ভালো করে বুঝতে হবে যে আমি আপনাদেরকে কোনটার কথা জি বলছি, ঠিক আছে। আচ্ছা, জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, বলেছেন, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার রাফিক সাহেব আপনি বলেন মাদি তামান্না এর গার্জন বলেন, আর গঠন প্রণালী আমরা কিভাবে গঠন করতে পারি বলেন। আসসালামু আলাইকুম। মাজি মুতলাকের প্রথমে লাইতামা যুক্ত করলেই মাজি তামান্নাই এর সিগা গঠিত হয়। মাজি তামান্নাই একটু একটু লাইট আবার যুক্ত করলে হয়ে যাবে, বলতে হবে স্পেসিফিক ভাবে যে মাদি মুতলাক মারুফের সিগা ফাআলা এর শুরুতে, এটা না বললে কিন্তু ভুল হয়ে যাবে। জি, মাজি মুতলাক মারুফের সিগার প্রথমে লাইতামা যুক্ত করলে মাজি তামান্নাই মারুফ এর সিগা গঠিত হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, এবার গার্দানটা বলেন। মারুফের গর্দান হলো
লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, লাইতামা ফাআলাত, লাইতামা ফাআলাতা, লাইতামা ফাআলনা, লাইতামা ফাআলতা, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুম, লাইতামা ফাআলতি, লাইতামা ফাআলতুমা, লাইতামা ফাআলতুন্না, লাইতামা ফাআলতু, লাইতামা ফাআলনা। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার সজীব সাহেব আপনি বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি বলেন করিব, কোন গর্দান দিয়ে কি বলবো? মাদি করিব মাজহুলের গার্দান বলেন এবং মাদি করিব এর গঠন প্রণালী বলেন। আচ্ছা, মাদি করিব না, আপনি মাদি মুতলাক কিভাবে গঠন করতে পারি এই গঠন প্রণালী বলবেন। মাদি মতলব আপনি গার্দান আমরা দিবেন মাদ্দা মাদি থেকে করিব মাজহুল এবং গঠন প্রণালী বলবেন মাদি মুতলাকের। মাদি কল মাজুল। قد হ্যাঁ, فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتما قد فعلتم قد فعلتي قد فعلتما قد فعلتن قد فعلت قد فعلنا। আচ্ছা, মাঝে মতলব মাশাআল্লাহ, মারুফ এর গঠন প্রণালী প্রথম মাজদা থেকে আলিফ লাম ফেলে দিয়ে শুরুতে আমরা ফা কালামাতে জবর এবং আইন কালামাতে বাব অনুযায়ী জবরদের পেশ এবং লাম কালামাতে জবর দিলে মাঝি মতলব মারুফের সিগা করতে হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, এবার কে আপনারা সকলে মাইক্রোফোনটা খোলেন তো, খুলে আমি আপনাদের সকলের জন্য একটা উন্মুক্ত প্রশ্ন করতে চাই। আপনারা কোর্সের শুরুতে আমি আপনাদের যেই অঙ্গীকার দিয়েছি যে আমরা আমাদের কোর্সের ক্লাসগুলোকে একেবারে বেসিক থেকে শুরু করব এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত সকল বিষয়ে আলোচনা করব। আপনারা এই যে কয়েকটা ক্লাস পেলেন এবং করছেন, আমি কি আমার কথা অনুযায়ী ক্লাসগুলো করাচ্ছি নাকি অবশ্যই জানাবেন সকলে। জি জি করাচ্ছেন, জি। শুনতে হচ্ছে। তো একেবারে আমরা বেসিক থেকে শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা প্রথমে মিজান শিখছি, মিজানের সিগাগুলো শিখে নিয়ে তারপরে আমরা মুনশাই অংশ শিখবো। এখানে বাব নির্ণয় করা শিখবো, বাব চেনা শিখবো, বাবের খাসিয়াত অনুযায়ী অর্থ তোলা শিখবো। যখন আমরা সিগা বাব চিনে ফেলবো, খাসিয়াত অনুযায়ী অর্থ তোলা শিখে ফেলবো, তারপরে আমরা শিখবো পাঞ্জেগা, যেখানে আমরা তালিল এবং তাহকিক পূর্ণাঙ্গভাবে করা শিখবো। ঠিক আছে। জি। কেন, কিভাবে পরিবর্তন, কোন কায়দার ভিত্তিতে, এগুলো সবই পড়বো। এই কারণে যেটা বলেছি একেবারে শুরু থেকে শুরু করব, সেই শুরু থেকেই শুরু করেছি। এবং ইনশাআল্লাহ আমাদের নাহু একইভাবেই আমরা আল খায়রুল কাসির কিতাব থেকে শুরু করেছি। সেখানে আপনাদের একেবারে শুরু থেকে বেসিক আলোচনা সকল কিছু শেখানো হবে এবং তারপরে আমরা তারকিব শিখবো, তারপরে আমরা ইনশাআল্লাহ ইবনত পড়া শিখবো, প্র্যাকটিসটাও শিখবো এবং ইবনত প্র্যাকটিসের সাথে সাথে আমরা অনুবাদ করাও শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, কথা একটু কেটে সমস্যা না? নেটওয়ার্ক সম্ভবত আপনার সমস্যা। আপনারা কি বাইরে অন্য যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? জি হুজুর। জি জি ওস্তাদ, শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা হচ্ছে। আপনার হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ, একটু নেটওয়ার্ক কানেকশনটা দেখে নেন। আর আমরা যেহেতু প্রত্যেকে মোটামুটি কম বেশি পড়া ধরেছি, এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই সরাসরি। ঠিক আছে। আজকে আমাদের সরফের ক্লাস, আজকে আমাদের সরফের 3 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে। এর আগে আমরা 2টা ক্লাস শেষ করেছি এবং 2টা ক্লাসে আমরা ফেলে মাদি এই প্রকারগুলো শেষ করেছি। তবে মাদির 2টা প্রকার আছে যেগুলো আমরা আলোচনা করি নাই, তবে করব। যখন যেভাবে করলে আপনাদের উপকার হবে, আপনারা বিষয়গুলোকে সহজে বুঝবেন, সেভাবে করবে ইনশাআল্লাহ। ঠিক আছে। বাদ বাকি আমরা 4 প্রকার মাদির আলোচনা শেষ করেছি। আজকে আমরা ফেলের দ্বিতীয় প্রকার ফেলে মুদরে, আমরা বলেছিলাম ফেল মোট আগে 4 প্রকারে বিভক্ত। 1 নাম্বার ফেলে মাদি, 2 নাম্বার ফেলে মুদরে, 3 নাম্বার ফেলে আমর এবং 4 নাম্বার হচ্ছে ফেলে নাহি। তো এইখানে আমরা দ্বিতীয় প্রকার, সেটা কি ফেলে মুদরে, এই মুদরে নিয়ে আলোচনা করব। ফেলে মুদরে আমরা পরিচয় এর আগে জেনেছিলাম। মুদরের মধ্যে হাল এবং মুস্তাকবিল 2টা কাল থাকে। হাল মানে বর্তমান কাল আর মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কাল। এই বর্তমান এবং ভবিষ্যৎ কাল এইগুলোকে একত্রে মুদরে বলা হয়। তাহলে ফেলে মুদরের পরিচয় দেখেন, যে ফেল বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে বোঝায়, তাহলে তাকে কি বলে, ফেলে মুদরে বলে। যেমন ইয়াফআলু মানে সে করছে, এখন করছে বা করবে, ভবিষ্যতে করবে। ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। ইয়াদরিবু সে মারছে বা মারবে। ইয়াকুলু সে খাচ্ছে বা খাবে। এইরকম। এখন গঠন প্রণালীতে এখানে একটা বুঝের বিষয় আছে ভালো করে।
দেখেন প্রথমে আমরা আলোচনা করছি কার, ফেলে মাদি, তারপরে আলোচনা করছি কার, ফেলে মুদরে, তারপর আলোচনা করব কার, ফেলে আমর, তারপরে আলোচনা করব ফেলে নাহি। তাহলে ফেলে মাদিটা মূলত মাসদার থেকে গঠিত হয়, ভালো করে বুঝতে হবে। ফেলে মাদিটা মাসদার থেকে গঠিত হয়, কিন্তু ফেলে মুদরেটা কোথা থেকে গঠিত হয়? ফেলে মুদরেটা গঠিত হবে ফেলে মাদি থেকে। আর ফেলে মুদরের পরে যতগুলো আমরা বাহাস পাবো, আমর হোক, নাহি হোক, ইসমে ফাইল হোক, ইসমে মাফউল, ইসমে জরফ হোক, ইসমে আলা হোক, সিফাতে মুসাব্বাহ হোক, বা যত আমরা আলোচনা পাবো, প্রত্যেকটা প্রকার বাহাস গঠিত হবে কোথা থেকে? ফেলে মুদরে থেকে। আর ফেলে মুদরে গঠিত কোথা থেকে? ফেলে মাদি থেকে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখেন ফেলে মুদরের গঠন প্রণালী বলছে ফেলে মাদি থেকেই ফেলে মুদরে গঠিত হয়। ফেলে মুদরে গঠন করতে হলে ফেলে মাদি এর পূর্বে মুদরে এর আলামত বা চিহ্নগুলোর কোনো একটি বসাতে হবে। তাহলে কি করতে হবে? ফেলে মাদি থেকে ফেলে মুদরে গঠিত হয়। ফেলে মুদরে গঠন করতে হলে ফেলে মাদি এর পূর্বে মুদরে এর আলামত বা চিহ্নগুলোর যে কোনো একটি বসাতে হবে এবং শেষ অক্ষরে কি দিতে হবে? পেশ দিতে হবে। এখন চলে আসেন ফেলে মুদরে, আলামতে মুদরে বা মুদরের চিহ্ন হচ্ছে চারটি: আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন, এই চারটাকে একত্রে বলা হয় আতাইনা, ঠিক আছে? দেখেন এখানে বলছে আলিফ একটি সিগাতে আসে, যেটাকে বলে ওয়াহিদ মুতাকাল্লিম, যেমন আফআলু। দেখেন আলিফ আসছে, আসছে না? এই জন্য একে বলা হয় কি? ওয়াহিদ মুতাকাল্লিম, একটা সিগা। তা, এই তা আসবে 8টি সিগার শুরুতে। কয়টা? 8টা। দেখেন এখানে বলে দিচ্ছে মুদাক্কার হাজির এর 3টা সিগা, যেমন তাফআলু, তাফআলানে, তাফআলুনা। এই যে তা, 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 3টা সিগা। এগুলো হচ্ছে মুদাক্কার হাজিরের 3টা সিগা। দেখেন বলছে মুয়ান্নাস হাজিরেরও 3টা সিগা, যেমন তাফআলনা, তাফআলিনা। এই যে এখান থেকে দেখেন তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, 3টা সিগা। তাহলে 3টা কয়টা হলো? 6টা। এবং ওয়াহিদ মুয়ান্নাস গয়েব ও তাসনিয়া মুয়ান্নাস গয়েবের 2টা সিগা, যেমন তাফআলু, তাফআলানি। এই মোট 8টা সিগা শুরুতে কি আসে? তা আসে। কি আসে? তা আসে। তারপরে বলছে দেখেন ইয়া, ইয়া আসে 4টি সিগার শুরুতে। সেগুলো কি? মুদাক্কার গয়েবে 3টা, ইয়া ফাআলু, ইয়া ফাআলানে, ইয়া ফাআলুনা। এই যে দেখেন ইয়া আসছে 3টা সিগা। এবং জমা মুয়ান্নাস গয়েবে 1টি সিগা, যেমন ইয়া ফাআলনা। এই মোট 4টা সিগা শুরুতে কি আসে? ইয়া। তাহলে কয়টা হলো? 8টা আর 4টা 12টা, 12টা আর একটা আলিফ একটা, ওয়াহিদ মুতাকাল্লিম 13টা। এবং নুন আসবে একটা সিগা শুরুতে, যেটাকে বলা হয় জমা মুতাকাল্লিম, যেমন নাফআলু। এই মোট 14টা সিগা, ঠিক আছে? তাহলে আবার যদি আমরা সারসংক্ষেপে বলি, আলিফ আসে একটি সিগার শুরুতে, নুন আসে একটি সিগার শুরুতে, ইয়া আসে 4টি সিগার শুরুতে, এবং তা আসে 8টি সিগার শুরুতে। এই হচ্ছে কোন হরফ, কোন বর্ণ কয়টা সিগার শুরুতে আসে এটার আলোচনা। এইবার দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে? 7টি সিগার শেষে নুনে এরবি যুক্ত করতে হবে। এখন নুনে এরবি মানে কি? ভালো করে বুঝেন। নুন মানে কি? নুন বর্ণ, এই যে নুন বর্ণ দেখছেন এটাই। আর এরবি মানে কি? এরব যুক্ত হবে, জবর জের যুক্ত হবে। কি হবে? জবর জের যুক্ত হবে। যেমন দেখেন এখানে উদাহরণ বলছে ইয়াফআলানি। এই যে দেখেন নুনের নিচে কি হচ্ছে? জের হচ্ছে। আবার এখানে দেখেন ইয়াফআলুনা, নুনের উপরে কি হচ্ছে? জবর হচ্ছে। তার মানে এই নুনটা কি করছে? এরব গ্রহণ করছে, মানে জবর জের গ্রহণ করছে। এই কারণে এই নুনকে কি বলা হয়? নুনে এরবি। তাহলে 7টা সিগার শেষে নুনে এরবি যুক্ত করতে হবে। সেই 7টা সিগা কি? দেখেন আমি একেবারে সহজে বলে দিচ্ছি, মনে রাখবেন। আমার এই কথাটাকে হুবহু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এগুলো চিরকাল মনে থাকবে ইনশাআল্লাহ, কখনো ভুলবেন না। কি? 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই 7টা সিগাতে কি হয়? এই 7টা সিগা শেষে নুনে এরবি যুক্ত করতে হয়, ঠিক আছে? 4 তাসনিয়াতে নুনের নিচে জের দিতে হয়, এবং বাদ বাকি যে 3টা সিগা আছে এই 3টা সিগাতে কি করতে হয়? নুনের উপরে জবর প্রদান করতে হয়, ঠিক আছে?
আর দুইটা সিগার মধ্যে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, ঠিক আছে, যেমন ছিল তেমনই থাকবে। কোন দুটা? জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির এর সিগাতে, কারণ এই দুইটা সিগা হচ্ছে কি, এই দুইটা সিগা হচ্ছে মাবনি। তো যাই হোক, আমাদের মূল যেটা আলোচনা ছিল মোটামুটি আমরা করেছি। এখন যদি আমরা সরাসরি এর গার্দানে চলে যাই, তাহলে আমরা মিজানের মধ্যে, মাদির মধ্যে আপনাদেরকে বলেছিলাম কি, কষ্ট করে শুধুমাত্র একটি গার্দান আপনারা মুখস্থ করবেন। কোন গার্দান? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এই গার্দানটা শুধুমাত্র আপনারা কষ্ট করে মুখস্থ করবেন। তাহলে দেখবেন 6 প্রকার মাজির বেশিরভাগ সিগা আপনাদের কি হয়ে যাবে? অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা মুখস্থ করেছেন আমার কথার প্রমাণ পেয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি আবারও বলছি, এই ফেলে মুদরের একটি গার্দান শুধু মুখস্থ করেন। কোন গার্দান? এই গার্দানটা শুধু মুখস্থ করেন। দেখবেন পরবর্তী যতগুলো বাহাস আছে প্রত্যেকটা বাহাসের গার্দান অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। তাহলে কি দেখেন, এর পরিচয় দেখি। বাহাস ইসবাত ফেলে মুদরে মারুফ। ভালো করে বুঝেন, আমরা বারবারই বলি কি, আমাদের এই আলোচনাটুকু, এই অংশটুকু ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? বাহাস মানে আলোচনা, ইসবাত মানে হ্যাঁ অর্থবোধক, হ্যাঁ বাচক, এটা এর আগেই বলেছি। ফেলে মুদরে মানে ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, আর মারুফ মানে যার ফাইল বা কর্তা জানা আছে। এখন দেখেন, আপনি পরিচয় বা সংজ্ঞা এমনি পাবেন। যে ফেল বর্তমান বা ভবিষ্যৎ কালে কোনো কাজ করছে বা করবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে কি বলে? ইসবাত ফেলে মুদরে মারুফ বলে। যেমন ইয়া ফাআলু, সে করছে বা করবে, ইয়াসমাউ, সে শুনছে বা শুনবে। এখন আমাদের কি গার্দান মুখস্থ করতে হবে? গার্দানটা মুখস্থ করতে হবে এই যে এটা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। এই 14টা সিগা শুধুমাত্র আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। এইবার চলে আসি দ্বিতীয় বাহাস। সেটা কি? বাহাস ইসবাত ফেলে মুদরে মাজহুল। সব ঠিক থাকবে, শুধুমাত্র এই মাজহুল এই জায়গাতে পরিবর্তন হবে। মাজহুল মানে যার ফাইল বা কর্তা জানা নেই। তাহলে পরিচয় দেখেন, যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে কি বলে? ইসবাত ফেলে মুদরে মাজহুল বলে। যেমন ইউফআলু, সে কৃত হচ্ছে বা হবে। ইউনসারু, সে সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। এর ফাইল জানা নেই, এই কারণে এটা মাজহুল। কিভাবে গঠন করতে পারি? দেখেন, ইসবাত ফেলে মুদরে মাজহুল গঠন করতে হলে মুদরে এর আলামত বা চিহ্ন এর উপরে কি করতে হবে? পেশ দিতে হবে। আইন কালেমাতে জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালেমাতে পূর্বের মতো পেশ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন ইয়াফআলু থেকে ইউফআলু, ইয়ানসুরু থেকে ইউনসারু, এরকম। এর গার্দানটাও সেম, একেবারে হুবহু, শুধুমাত্র ইয়াফআলুর গার্দান মুখস্থ করতে পারলে এর গার্দানটা আপনার মুখস্থ হয়ে যাবে। যেমন কি ইউফআলু, ইউফআলানি, ইউফআলুনা, তুফআলু, তুফআলানি, ইউফআলনা, তুফআলু, তুফআলানি, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানি, তুফআলনা, উফআলু, নুফআলু। শেষ, শুধু মুখস্থ করতে হবে, এখানে বুঝার কিছু নেই, মুখস্থ করলে চলবে। তারপরে দেখেন কি বলছে, বাহাস নাফি ফেলে মুদারে মারুফ। ভালো করে বুঝেন, সব ঠিক থাকবে, শুধু পরিবর্তন হবে ইসবাতের জায়গায় নাফি। তাহলে নাফি মানে না অর্থবোধক, বাহাস মানে আলোচনা, নাফি মানে না অর্থবোধক, ফেলে মুদারে মানে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, আর মারুফ মানে যার ফাইল বা কর্তা জানা থাকে। তাহলে যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা করবে না বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে কি বলে? নাফি ফেলে মুদারে মারুফ বলে। যেমন লা ইয়াফআলু, সে করছে না বা করবে না। লা ইয়াকতুলু, সে সাহায্য করছে না বা করবে না। এখন গঠন প্রণালী আমরা কিভাবে গঠন করতে পারি? একদম সহজ। ইসবাত ফেলে মুদারে মারুফের যে সিগা ছিল ইয়াফআলু, এর শুরুতে একটা লা যুক্ত করে দিব, তাহলে কি হবে? হয়ে যাবে আমাদের নাফি ফেলে মুদারে মারুফের গার্দান। গার্দান এই যে ইয়াফআলু মুখস্থ করলে এই গার্দান অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কি? লা ইয়াফআলু, লা ইয়াফআলানা, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানা, লা ইয়াফআলনা। একদম সহজ। 4 নাম্বার বাহাস, বাহাস নাফি ফেলে মুদারে মাজহুল। সব ঠিক থাকবে, শুধু এখানে পরিবর্তন। মাজহুল মানে যার ফাইল বা কর্তা জানা নেই। তাহলে বাহাস মানে আলোচনা, নাফি মানে না অর্থবোধক, ফেলে মুদারে মানে বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া, আর মাজহুল মানে যার ফাইল বা কর্তা জানা নেই। তাহলে যে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে না বা হবে না বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে কি বলে? নাফি ফেলে মুদারে মাজহুল বলে। যেমন লা ইয়াফআলু, সে কৃত হচ্ছে না বা হবে না। কি? একদম সহজ। ইসবাত ফেলে মুদারে মাজহুলের যে সিগা ফাআলু,
এর শুরুতে একটা লা যুক্ত করে দিব, তাহলে কি হয়ে যাবে, আমাদের গাদ্দান হয়ে যাবে। যেমন লাইফ আলু, লাইফ আলানা, লাইফ আলুনা, লা তুফআলু, লা তুফআলানা, লা ইফআলনা, লা তুফআলু, লা তুফআলানা, লা তুফআলুনা, লা তুফআলিনা, লা তুফআলানা, লা তুফআলনা, লা উফআলু, লা নুফআলু। এখন এই 52 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখেন, 52 নম্বর পৃষ্ঠায় অনুশীলন দেওয়া আছে, এবং এইখানে একটা বিষয় দেখতে পারবেন, কয়েকটা আপনাদের মাসদার দেওয়া আছে, মানে অর্থ দেওয়া আছে। যেমন ইয়াদখুলু, সে একজন পুরুষ প্রবেশ করছে বা করবে, ইয়াকতুবু, সে একজন পুরুষ লিখছে বা লিখবে, ইয়াফরাহু, সে একজন পুরুষ খুশি হচ্ছে বা হবে। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানতে চান, আমি অনুবাদ তুলতে পারি না, আমি অনুবাদ তুলতে চাই, কুরআনের অর্থ বুঝতে চাই, হাদিসের অর্থ তুলতে চাই, তো আমরা কিভাবে অর্থ তুলতে পারি? তো এই অর্থটা তোলা কিভাবে করে হবে দেখেন, ভালো করে বুঝেন। এই যে এখানে মাসদার গুলো দেওয়া আছে, এই যে মাসদার গুলো দেওয়া আছে, পূর্বেও কিছু মাসদার দেওয়া আছে, মাসদার গুলো বেশি বেশি মুখস্থ করবেন। ধরেন এখানে কয়টা মাসদার দেওয়া আছে, 2টা 4টা 5টা 5টা 10টা। তাহলে এইরকম প্রত্যেকটা বাহাস শেষে যখন 10টা 20টা করে মাসদার দেওয়া থাকবে, 10টা 15টা করে মাসদার দেওয়া থাকবে, এই মাসদারের অর্থগুলো আপনি যখন করবেন, তাহলে দিন শেষে যখন আমরা সলভের কিতাবটা শেষ করব, দেখবেন আপনার কাছে প্রায় 300-400 শব্দ বা তারও বেশি 500-600 শব্দ অটোমেটিক মুখস্থ থাকবে। এখন আপনি যত বেশি শব্দের অর্থ মুখস্থ করতে পারবেন, আপনি অনুবাদ করতে তত ভালো পারবেন। আপনার যত বেশি শব্দ সম্পর্কে ধারণা থাকবে, আপনি অনুবাদ এবারও করতে তত ভালো পারবেন। ঠিক আছে, সুতরাং অনুবাদ পুরাটা এটা আমাদের শব্দ মুখস্থের উপর নির্ভর করে। আমরা যে যত বেশি শব্দ মুখস্থ করব, আমরা তত ভালো, তত বেশি, তত সুন্দরভাবে অনুবাদ তুলতে পারবো। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে। এরপরে দেখেন, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বাহাসটা, সেটা হচ্ছে বাহাস নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। ভালো করে বুঝে, বাহাস মানে আলোচনা, নাফি মানে নাফি তাকিদ। ভালো করে দেখেন, নাফি মানে না অর্থবোধক, আর তাকিদ মানে দৃঢ়তা বুঝাবে। তাহলে দৃঢ়তা সূচক না অর্থবোধক, বা লান, লান যোগে, লান মানে লান যুক্ত করার মাধ্যমে না অর্থবোধক তাকিদ বাচক না অর্থবোধক বাহাস তার ফেলে মুস্তাকবিল মারুফ, যেটা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াকে বুঝায়। এটা হচ্ছে আমাদের এই বাহাসের খন্ড খন্ড অর্থ। এইবার আপনি পরিচিতিতে আসেন। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়, এবং তার যেহেতু মারুফ মানে ফাইল বা কর্তা জানা থাকে, তাকে কি বলে, নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন লাই ইয়াফআলা, সে কিছুতেই করবে না। ঠিক আছে, দেখেন কি বুঝাচ্ছে, কিছুতেই করবে না, না অর্থবোধক তো বুঝাচ্ছে, সাথে সাথে একটা তাকিদ দিচ্ছে, কিছুতেই করবে না। ঠিক আছে, লাই ইয়াকতুবা, সে কিছুতেই লিখবে না, এই যে একটা কি বুঝাচ্ছে, তাকিদ বুঝাচ্ছে। এইটা বোঝালে কি বলে, বাহাস নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। এর গঠন প্রণালী কি দেখেন, ফেলে মুদারে মারুফে যে সিগা ছিল ইয়াফআলু, এর শুরুতে একটা লাম যুক্ত করে দিব, তাহলে আমাদের নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে, একদম সহজ। এখন এইখানে একটা বিষয় আছে, সেটা কি, এই যে লান ফেলে মুদারের শুরুতে আসলো, এসে কিছু আমল করবে। ঠিক আছে, যেগুলোকে লান এর আমল বলা হয়। ভালো করে দেখেন, লান এসে 5টা ফেলে মুদারে এর 5টা সিগার শেষে কি করবে, জবর প্রদান করবে। ভালো করে বুঝতে হবে, 5টা সিগা, কোন 5টা সিগা সংক্ষেপে বলে দিচ্ছি, ভালো করে মুখস্থ রাখবেন, এই আমার কথাগুলোকে ভালো করে মুখস্থ রাখবেন, তাহলে দেখবেন পরবর্তীতে আর ভুলবেন না। লান কি করবে, 5টা সিগার শুরুতে এসে 5টা সিগা শেষে জবর প্রদান করবে। কোন 5টা সিগা, 4 ওয়াহেদ 1 জমা, 4 ওয়াহেদ 1 জমা, 4 ওয়াহেদ 1 জমা। দেখেন, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, 4 ওয়াহেদ 1 জমা। কাদ্দান গুলো দেখেন, মূলত কি ছিল, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। কিন্তু লান আসার পরে কি হচ্ছে, লা ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। বুঝতে পেরেছেন কি করছে, 5টা সিগা শেষে জবর প্রদান করছে। তারপরে কি বলছে দেখেন, লান হরফটি ফেলে মুদরে এর 7টি সিগা হতে নুনে এরবিকে কি করে দিবে, বিলুপ্ত করে দিবে। ভালো করে স্মরণ করেন তো, ফেলে মুদরের মধ্যে আমরা পড়লাম না, 7টা সিগাতে নুনে এরবি দিবে, মানে জবর জেদ দিবে। ওই 7টা সিগাকেই এই লান এসে কি করবে, তার শেষে এই নুনে এরবিকে কি করে দিবে, এরব যুক্ত নুন, জবর জেদ যুক্ত নুনকে কি করে দিবে, বিলুপ্ত করে দিবে, বাদ দিয়ে দিবে, কাটছাট করে দিবে, ছাঁটাই করে দিবে। বুঝতে পেরেছেন? কোন 7টা সিগা, একটু আগে যে আপনাদেরকে সহজে বুঝাই দিলাম না,
ওইটাই কি 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ভালো করে এটা মুখস্থ রাখবেন। 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দেখেন ভালো করে বুঝেন। ইয়াফআলানি তাফআলানি 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 ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা, প্রত্যেকটা শেষে দেখেন কোনটাতে নুনের নিচে জের, কোনটাতে নুনের নিচে জবর। কি হচ্ছে? এরব যুক্ত নুন গ্রহণ করছে, এরব যুক্ত নুন আছে। কিন্তু যখন লাম চলে আসলো তখন কি করছে দেখেন, লাই ইয়াফআলা, লাং তাফআলা, লাং তাফআলা, লাং তাফআলা, লাই ইয়াফআলু, লাং তাফআলু, লাং তাফআলি। এই যে শেষের নুন গুলোকে কি করে দিচ্ছে? বিলুপ্ত করে দিচ্ছে। এই কথাই বলছে। লাম এসে কি করবে? ফেলে মুদরে হতে 7টি সিগাকে, নুনে এরবে 7টি সিগাকে কি করে দিবে? বিলুপ্ত করে দিবে। এই কথাই বলছে। আর পরবর্তীতে 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না। জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাদির, এই 2টা সিগা হচ্ছে মাবনি, যেমন ছিল তেমনই থাকবে। আমি গার্দানটা কিরকম? গার্দানটা একদম সহজ। ফেলে মুদ্রায় গার্দানটা মুখস্থ করলেই এই গার্দানটা একদম সহজ হয়ে যায় আপনাদের কাছে। ইয়াফআলু তো গার্দান আপনারা মুখস্থ করবেন, ওইটা করলে দেখবেন এটা সহজ। কি? লা ইয়াফআলা, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লাম তাফআলা, লাম তাফআলা, লা ইয়াফআলনা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লান আফআলা, লাম নাফআলা। ঠিক আছে? মাজহুলটা কি? একদম সহজ। মারুফ যেটা, মাজহুল তার বিপরীত। মারুফে ফাইল জানা ছিল আর মাজহুলে ফাইল জানা নেই, সবকিছু ঠিক থাকবে। তাহলে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, মাজহুল মানে ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে কি বলে? নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লাই ফাআলা, সে কিছুতেই কৃত হবে না। লাই সরাস, তাকে কিছুতেই সাহায্য করা হবে না। এখন আমরা এটা কিভাবে গঠন করতে পারি? ফেলে মুদরে মাজহুলের যে সিগা ছিল, কি সিগা ছিল? ইউফআলু, এই সিগা শুরুতে লাম যুক্ত করতে হবে। তাহলে আমাদের নাফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। একদম সহজ। লা ইফআলা, লা ইফআলা, লা ইফআলু, লাম তুফআলা, লাম তুফআলা, লা ইফআলনা, লাম তুফআলা, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম তুফআলা, লাম তুফআলা। একদম সহজ। এরপরে আমরা করব কোন বাহাস? বাহাস নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ। দেখেন নাফি তাকিদ বালান যেটা, নাফি জাহাদ বালাম হুবহু সেম, শুধু 19-20 এর পার্থক্য। ভালো করে বুঝেন। বাহাস মানে আলোচনা। নাফি জাহাদ মানে অস্বীকার কারক না অর্থবোধক, যেগুলো কি করবে? অস্বীকার করবে, না যোগে অস্বীকার কারক। বা লাম মানে এখানে যুক্ত হবে লাম, বা লাম এখানে যুক্ত হবে লাম। আর একটু আগে আমরা পড়লাম বা লাম, লাম এবং নুন লাম, আর এখন যুক্ত হবে লাম, লাম এবং মিম লাম। তার ফেলে মুস্তাকবিল মারুফ মানে ভবিষ্যৎ কালগত ক্রিয়া। তাহলে ভালো করে এবার পরিচয় চলে আসেন। যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায়, যে ফেল অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বলে দৃঢ়তা বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে কি বলে? নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ বলা হয়। যেমন লাম ইয়াফআল, সে করেনি। লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। কি বুঝাচ্ছে? তাকিদ বুঝাচ্ছে। ঠিক আছে? এই কথাটাই কে করবে? নাফি জাহাদ বালাম। গঠন প্রণালী কি? একদম সহজ। আমাদের যে ফেলে মুদারে মারুফে সিগা ছিল ইয়াফআলু, তার শুরুতে একটা লাম যুক্ত করে দিব, তাহলে হয়ে যাবে নাফি জাহাদ বালাম দরফেলে মুস্তাকবিল মারুফ। এখন একটু আগে আমরা পড়লাম না, লাম কিছু আমল করে, অনুরূপ ভাবে হুবহু এই লামও কিছু আমল করবে। হুবহু একই একই আমল, শুধু 19-20 এর পার্থক্য। কি 19-20? দেখেন লাম এসে কি করেছিল? ফেলে মুদরে 5টা সিগা শেষে জবর দিয়েছিল, কিন্তু শুধু লাম এসে কি করবে? এই 5টা সিগা শেষে সাকিন দিবে, সাকিন জজম দিবে, সাকিন, আর কিছু না। কোন 5টা সিগা? 4 ওয়াহিদ 1 জমা, একটু আগে যেগুলো বললাম। যেমন ইয়াফআলু ছিল, এখন এই লাম এসে কি করবে? লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। লাম কি করেছিল? জবর দিয়েছিল, আর লাম কি করবে? সাকিন দিবে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বাদ বাকি সব একই। লাম কি করেছিল? 7টা সিগা হতে নুনে এরবে বিলুপ্ত করেছিল, লামও একই কাজ করবে। কোন 7টা সিগা? 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাদির। 4 তাসনিয়া 2 জমা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাদির। একদম সহজ, একই। আর 2টা সিগার মধ্যে কোনো আমল করবে না, পরিবর্তন করবে না, কারণ এই সিগা দুটো হচ্ছে মাবনি। এখন আমরা সরাসরি গার্দানে চলে আসি। আমরা একটু আগে জবর দিয়েছিলাম, এখন শুধু সাকিন করব। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা।
লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল, একদম সহজ। তারপরে কি মাজহুল, সব ঠিক থাকবে, শুধু মাজহুল মানে তার ফাইল বা কর্তা জানা নেই। তাহলে যে ফেল, দেখেন কি বলছে, যে ফেল অতীতকালে কোনো কাজ করা হয়নি এ ব্যাপারে দৃঢ়তা বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে কি বলে? নাফি জাহাদ বা লাম দরফেলে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লাম ইউফআল, স্বীকৃত হয়নি। গঠন প্রণালী আমরা কিভাবে গঠন করতে পারি? ফেলে মুদারে মাজহুল, এই যে আমরা সিগা পড়েছিলাম ইউফআলু, কি সিগা পড়েছিলাম? ইউফআলু, এর শুরুতে কি করবে? একটা লাম যুক্ত করে দিব, তাহলেই হয়ে যাবে। কি হয়ে যাবে? নাফি জাহাদ বা লাম দরফেলে মুস্তাকবিল মাজহুলের সিগা। যেমন আমরা ইউফআলু করেছিলাম, এর শুরুতে লাম যুক্ত করে দিব। লাম ইউফআল, লাম ইফআলা, লাম ইফআলু, লাম তুফআল, লাম তুফআলা, লাম ইফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম তুফআল, লাম নুফআল। এবং 59 নাম্বার পৃষ্ঠায় আপনাদের যে তামরিন দেওয়া আছে, আপনারা প্রত্যেকে এই তামরিন গুলো করবেন, ঠিক আছে? এরপরে আমরা যেটা জানবো সেটা ভালো করে দেখেন। বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। দেখেন বাহাস মানে আলোচনা, লামে তাকিদ বা নুনে তাকিদ মানে শুরুতে একটা লাম, তাকিদের লাম যুক্ত হবে, আর শেষে একটা নুনে তাকিদ, তাকিদের নুন যুক্ত হবে। সাকিলা মানে ভারী, মানে তাসদিদ যুক্ত। তাহলে শুরুতে একটা লাম যুক্ত হবে, নিশ্চয়তা সূচক লাম, এবং শেষে একটা তাসদিদ যুক্ত নুন যুক্ত হবে। কার শুরুতে? ফেলে মুস্তাকবিল মারুফ, মুস্তাকবিল মারুফের সিগা শুরুতে। দেখেন পরিচয় দেখেন, যে ফেল ভবিষ্যৎকালে কোন কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন লা ইয়াফআলান্না, নিশ্চয়ই সে করবে। লা ইয়াকরাআন্না, নিশ্চয়ই সে করবে। এখন আমরা কিভাবে করে গঠন করতে পারি? ফেলে মুদারে মারুফ এর যে সিগা, এর শুরুতে একটা লামে তাকিদ, লাম তাকিদ সূচক লাম যুক্ত করব, এবং শেষে নুনে তাকিদ সাকিলা মানে তাসদিদ যুক্ত একটা নুন যুক্ত করব। তাহলেই হয়ে যাবে, কি হয়ে যাবে? লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মারুফ। এখন ভালো করে দেখেন, এই নুনে তাকিদ শেষে যে নুনটা যুক্ত হবে, এই নুনে তাকিদ দুই প্রকার। এক নাম্বার নুনে তাকিদ সাকিলা এবং দুই নাম্বার নুনে তাকিদ খফিফা, যেগুলোকে নুনে সাকিলা নুনে খফিফা বলা হয়। সাকিলা মানে ভারী, যেটা তাসদিদ যুক্ত হয়, নুন সাকিলা মানে ভারী তাসদিদ যুক্ত হয়। আর খফিফা মানে হচ্ছে হালকা বা পাতলা, যেটা সাকিন যুক্ত হয়, ঠিক আছে? এখন নুনে সাকিলা 14টা সিগার মধ্যেই হবে, আর এই যে নুনে খফিফা এটা মূলত 8টা সিগার মধ্যে হবে, ঠিক আছে? এখন এখানে পূর্বে যে আলোচনাগুলো ছিল সেগুলোই বলা হচ্ছে। আমরা নিচে চলে আসি সিগাতে। দেখেন এই সিগাটা আমাদের মুখস্থ করতে হবে। এই সিগাটা যদি আমরা মুদারের সিগাটা মুখস্থ রাখি, তাহলে আমাদের কি হয়ে যাবে? গার্ডানটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ইয়াফআলু সিগা মুখস্থ রাখলে এই সিগাটাও হয়ে যাবে। কি করতে হবে? লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা ইয়াফআলনান, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্না, লা তাফআলনান, লা আফআলান্না, লা নাফআলান্না। এ হলো মারুফ। আর মাজহুল সব ঠিক থাকবে, শুধু যার ফাইল বা কর্তা জানা নেই। তাহলে যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে কি বলে? লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লা ইউফআলান্না, সে নিশ্চয় কৃত হবে। এখন গঠন প্রণালী কি? ফেলে মুদারে মাজহুল ইউফআলু এর শুরুতে একটা লামে তাকিদ এবং শেষে একটা তাসদিদ যুক্ত নুন, নুনে তাকিদ সাকিলা যুক্ত করে দিব। তাহলে আমাদের লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবিল মাজহুলের সিগা গঠিত হয়ে যাবে। যেমন ইউফআলু এর শুরুতে লাম এবং শেষে নুন যুক্ত করেন, কি হয়? লা ইউফআলান্না, লা ইউফআলান্না, লা ইউফআলুন্না, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা ইউফআলনান, লা তুফআলান্না, লা তুফআলান্না, লা তুফআলুন্না, লা তুফআলিন্না, লা তুফআলান্না, লা তুফআলনান, লা উফআলান্না, লা নুফআলান্না। শেষ, ঠিক আছে? আর পরিশেষে আজকের আমাদের শেষ যে বাহাস, সেটা হচ্ছে বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা। আমরা একটু আগে বললাম সাকিলা মানে ভারী তাসদিদ যুক্ত হবে, আর খফিফা মানে হালকা সাকিন যুক্ত হবে। তাহলে পরিচয় দেখেন, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন একটু আগে আমরা সাকিলাতে পড়লাম লা ইয়াফআলান্না, আর এখানে আমরা পড়বো লা ইয়াফআলান।
নিশ্চয় সে করবে, লায়াক তুবান নিশ্চয় সে লিখবে, এরকম। গঠন প্রণালী হুবহু একই, ফেলে মুদারে মারুফের শুরুতে একটা লামে তাকে যুক্ত করব, আর শেষে আমরা একটা জজম যুক্ত নুনে তাকিদ খফিফা যুক্ত করব, তাহলেই আমাদের লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেলে মুস্তাকিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে। এখন এই খফিফার মধ্যে একটাই পার্থক্য, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বাহাস করলাম, যতগুলো সিগা পড়লাম, প্রত্যেকটাই কি ছিল, 14টা করে সিগা ছিল, কিন্তু শুধুমাত্র লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা, এই খফিফার মধ্যে 8টা সিগা হবে, 6টা সিগা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন এখানে প্রশ্ন হতে পারে যে কেন পড়ে যাবে। দেখেন এখানে বলছে যে নুনে সাকিলা এবং নুনে খফিফা এর সিগাগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধু শব্দগত পার্থক্য রয়েছে। আর তা হলো নুনে সাকিলা এর পূর্বে যেই 6টা সিগার মধ্যে আলিফে ফাসেলা ও আলিফে তাসনিয়া, 4 তাসনিয়া 2 জমা, এই যে 6টা সিগা, 4 তাসনিয়া 2 জমা, একটু আগে বললাম না 4 তাসনিয়া 2 জমা, এই 6টা সিগা, এই 6টা সিগা কি হবে, যেগুলোতে আলিফে ফাসেলা মানে অতিরিক্ত আলিফ এবং আলিফে তাসনিয়া যেটা দ্বিবচনের আলিফ ছিল, ওই 6টি সিগাতে নুনে খফিফা হয় না, মানে হতে পারবে না, কারণ সেখানে 2টা সাকিন একত্রিত হয়ে যায়। 2টা সাকিন যখন একত্রিত হয় তখন সেটা উচ্চারণ করা যায় না, এই উচ্চারণ করা কি হয়, অসম্ভব হয়ে যায়। এই কারণে সেই 6টা সিগা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, পড়ে যাবে। তাহলে থাকে কত, 14টার মধ্যে 6টা বাদ দিলে 8টা, এই 8টা সিগাই মূলত নুনে খফিফার সিগা। ঠিক আছে, কোন 8টা দেখেন, 1 নাম্বার ওয়াহিদ মুজাক্কার গায়েব, 2 নাম্বার জমা মুজাক্কার গায়েব, 3 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, 4 নাম্বার ওয়াহিদ মুজাক্কার হাজির, 5 নাম্বার জমা মুজাক্কার হাজির এবং 6 নাম্বার ওয়াহিদ মুয়ান্নাস হাজির, 7 নাম্বার ওয়াহিদ মুতাকাল্লিম, 8 নাম্বার জমা মুতাকাল্লিম। গাদ্দানগুলো দেখেন একদম সহজ, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। আর মাজহুল কি, সব ঠিক থাকবে, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেল মুস্তাকিল মাজহুল বলে। লাইফ আলা নিশ্চয় সে কৃত হবে, লাইফ রাজান নিশ্চয় সে বহিষ্কৃত হবে, এরকম। গঠন প্রণালী কি, ফেলে মুদারে মাজহুলের সিগা যেটা ছিল, ইউফ আলের শুরুতে একটা লাম এবং শেষে একটা সাকিন যুক্ত নুন যুক্ত করব, তাহলে আমাদের লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা দরফেল মুস্তাকিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে। আর গাদ্দান কি একদম সহজ, লাইফ আলাম, লাইফ আলুন, লাতুফ আলান, লাতুফ আলান, লাতুফ আলুন, লাতুফ আলিন, লাউফ আলান, লা নুফ আলান। এবং এরই মাধ্যমে আজকে আমাদের মিজানের 3য় ক্লাসের দার্স শেষ হলো এবং 65 নাম্বার পৃষ্ঠায় যে অনুশীলন গুলো দেওয়া আছে এগুলো আপনারা প্রত্যেকেই লিখবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচনা এবং একটু দীর্ঘ আলোচনা হলো, আশা করি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই অনেক সহজ লাগবে। আর তারপরেও যদি কঠিন লাগে ক্লাসের এই ভিডিওটা আরেকবার দেখবেন, তারপরে যেখানে বুঝতে পারবেন না, অসুবিধা হবে, সমস্যায় পড়বেন, জটিলতায় পড়বেন, আপনাদের গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করবেন অথবা আমাকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস, আজকের পড়া আমাদের এ পর্যন্তই। এখন আজকের পড়ায় বা আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আজকের ক্লাসে পড়া বুঝতে পারেন নাই বা কোনো সমস্যা হয়েছে এমন কিছু থাকলে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম সাজি, মনে সবক বেশি হয়ে যাচ্ছে, মনে আমার দেখেন কাছে বেশি বেশি মনে হচ্ছে কার কাছে দোস্ত। আমি বলি, সবক একটু বেশি হচ্ছে এটা আপনার মনে হচ্ছে না, এটা সবক একটু বেশি। কেন বেশি দেখেন ভাই, বুঝে আমাদের জীবন থেকে কত সময় চলে গিয়েছে, ভালো করে বুঝেন তো, কত সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা এই অতিবাহিত করার কারণে আমাদের এই নাহু সাফের এত দুর্বলতা গুলো তৈরি হয়েছে। সুতরাং এই দুর্বলতা কাটানোর জন্যই কিন্তু আপনারা এই দারুল ইলম একাডেমির কাছে এসেছেন, দারুল ইলম একাডেমির দ্বারস্থ হয়েছে। উদ্দেশ্য কি, এই কোর্সের মাধ্যমে নাহু সরফে যেন আপনারা দক্ষ হতে পারেন। এখন আপনারা এই দারুল ইলম একাডেমি আপনাদেরকে এই 2 মাসই কোর্স করাবে, এই 2 মাসই একটু কষ্ট করতে হবে, এই 2 মাসের মধ্যে শেখার চেষ্টা করেন। দেখেন আমরা আমাদের কোর্সে 7টি কিতাব রেখেছি, মিজান, তারপরে মুনসাইব, তারপরে পাঞ্জেগান্স, এটা হচ্ছে সরফের মধ্যে। তারপরে আমাদের নাহুর মধ্যে, নাহুর মধ্যে কি, নাহুর মধ্যে আল খায়রুল কাসির, কিভাবে তারকিব শিখবো, কিভাবে ইবারত করব,
এসো আরবি শিখি। এই যে প্রসিদ্ধ মোট 7টা কিতাব, দার্স যদি অল্প অল্প করে দেই, অল্প অল্প করে পড়াই, তাহলে এই 2 মাসের মধ্যে 7টা কিতাবকে আপনাদের শেষ করতে পারবো বলেন তো? হবে না। এবং অতি দীর্ঘ কোর্স হয়ে গেলেও সেক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করাও সম্ভব হবে না। সুতরাং সব দিকে চেষ্টা করে এই 2 মাসটাই অন্তত ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু সময় দেন, একটু কষ্ট হোক, একটু বেশি শ্রম দেন, একটু বেশি পরিশ্রম করেন। ইনশাআল্লাহ এই 2টা মাস কষ্ট করেন, এই 2টা মাসের ফল সারা জীবন আপনারা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং পড়া একটু বেশি হচ্ছে, এটা আমি জানি, এবং জেনে শুনে এই পড়াটা বেশি দিচ্ছে। কারণ আমি যদি বলতাম যে 2 মাসে শুধু আপনাদের একটা কিতাব পড়াবো, সেক্ষেত্রে 10 পৃষ্ঠা না পড়িয়ে আপনাদেরকে আমি 2-3 পৃষ্ঠা পড়াতে পারতাম না? কিন্তু এতে কি হতো, আপনাদের ফায়দাটা কম হতো। কিন্তু আমরা চাই আপনারা পরিপূর্ণভাবে শেখেন, আপনারা নাহু সারফে পূর্ণাঙ্গভাবে দক্ষ হন। আপনাদের জীবন থেকে যে সময়গুলো গিয়েছে, আপনারা যে নাহু সারফে দক্ষ হতে পারেন নাই বা যে সমস্যাগুলো হয়েছে, এগুলো যেন আর না হয়। ঠিক আছে? এই কারণে এখানে বলছে সাকিলা এবং খফিফার মধ্যে পার্থক্যটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখেন, সাকিলা এবং খফিফা, এটা প্রথম পার্থক্য হচ্ছে গঠনের মধ্যে। সাকিলা মানে কি হবে, শেষে একটা তাসদিদ যুক্ত নুন যুক্ত হবে, লা ইয়াফআলান্না, তাসদিদ যুক্ত নুন, এটাকে বলা হয় সাকিলা। সাকিলা শব্দের অর্থ হচ্ছে ভারী, সাকিলা শব্দের অর্থ ভারী। তাসদিদ পড়তে গেলে আমাদেরকে উচ্চারণটা একটু দৃঢ় করতে হয় না? এই কারণেই সাকিলা কি হচ্ছে, অর্থ হচ্ছে ভারী, এবং শব্দের শেষে একটা তাসদিদ যুক্ত নুন যুক্ত হচ্ছে। আর খফিফাটাতে কি হচ্ছে, খফিফা হচ্ছে পাতলা, হালকা, নরম, সহজ। এই কারণে এই খফিফার শেষে কি যুক্ত হচ্ছে, খফিফার শেষে একটা সাকিন যুক্ত হচ্ছে। এই সাকিন উচ্চারণ করা সহজ। ঠিক আছে? এই হচ্ছে সাকিলা এবং খফিফার মধ্যে মৌলিক পার্থক্য। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বা জানার কোনো বিষয় আছে কিনা বলেন। হ্যাঁ ওস্তাদ, যে আমরা নুনে আরবি বললাম, নুনে আরবিকে কেন নুনে আরবি বলা হয়, এটা একটু বললে মনে হয় ভালো হতো ওস্তাদ। নুনে এরবি এরব গ্রহণ করে ভাই। ঠিক আছে? ভালো করে বুঝেন, কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, এরব গ্রহণ করছে, যে একদম সহজ ভাবে বুঝেন, অত কঠিন করার দরকার নাই তো। আপনি কখনো জবর দিচ্ছেন, কখনো জের দিচ্ছেন। আমরা নাহুর মধ্যে কি পড়েছি বলেন তো, মোরবের মধ্যে কি পড়েছি? মোরব মানে যার পূর্বে বিভিন্ন আমেল আসার কারণে শেষের অবস্থা কি হবে বলেন? শেষের অবস্থা পরিবর্তন হবে। ঠিক না? পরিবর্তন হবে। পরিবর্তন হলে তো এটা কি, এরব গ্রহণ করছে মোরব। এই যে নুন, এটা কি হচ্ছে, কখনো জবর হচ্ছে, কখনো জের হচ্ছে, এরব গ্রহণ করছে না, এই কারণে এটা নুন এরবি। একদম সহজ সহজ ভাবে বুঝেন। আচ্ছা, আবার আরেকজন প্রশ্ন করেছেন, এটা বুঝেছি, কিন্তু অর্থ বলতে গেলে, আচ্ছা অর্থ বলতে গেলে দেখেন, এখানে কিন্তু আমি যখন পড়ালাম, ক্লাসটা একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে এখানে নুনে সাকিলা এবং নুনে খফিফা এর মধ্যে অর্থের তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হলো কোথায়, গঠনগত দিক দিয়ে। দেখেন, নুনে সাকিলার মধ্যে 14টা সিগা, কিন্তু নুনে খফিফার মধ্যে 8টা সিগা, 6টা সিগা বাদ চলে গেল। কেন বাদ চলে গেল? কারণ এখানে কি হচ্ছে, আলিফে ফাসিলা, যেগুলো অতিরিক্ত আলিফ আসে, বা এখানে তাসনিয়ার যে আলিফ, এই আলিফ গুলো যখন চলে আসছে এবং পরে আমরা শব্দের শেষে যখন সাকিন দিচ্ছি, 2টা সাকিন একত্রিত হয়ে যাচ্ছে। 2টা সাকিন যখন একত্রিত হয়ে যায়, তখন সে শব্দ উচ্চারণ করা যায় না। এই কারণে এই 6টা সিগা পড়ে যাচ্ছে। এটা হচ্ছে তার কি শব্দগত পার্থক্য। আচ্ছা, তো আশা করছি আজকের ক্লাস সকলে বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম।